আসসালামু আলাইকুম। আর একটা বড় বিপদ দেখা যাচ্ছে যে বিএনপির সাথে জামাতের অনেক। কেন বললাম এই কথা? বলছি এই কারণে যে জামাতের নায়েবে আমির আজকেও বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে। যে স্থানীয় নির্বাচনের একেবারে ঘোর বিরোধী বিএনপি। তাহলে জামাত চাইছে শুধু স্থানীয় নির্বাচন না, দেখেন সংখ্যানুপাতিক নির্বাচন, তারা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষেই চায়। তারপরে হচ্ছে সংস্কার হইতেই হবে। তো যাক, সংস্কারটা জটিল, কিন্তু এই যে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় নির্বাচন চাইছে, তাহলে আসলে সংলাপটা ঐকমত্য কমিশনের চেয়ে যদি বাইরে বিএনপি জামাত যদি সংলাপ করে এই বিষয়ে তারা যদি মীমাংসা করতে পারে, তাহলে কিন্তু ঐকমত্য কমিশনের কাজ সহজ হয়ে যাবে। এবং এই দুই দল যদি শুধু ঐকমত্য কমিশন না, সরকারকে যদি বলতে পারে যে আমরা এই বিষয়ে একমত হয়েছি, নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেন, তাহলে বহু খুচরা দলের জন্য কিন্তু সরকারকে আর অপেক্ষা করতে হবে। আর তা নইলে কিন্তু এই অপেক্ষা এবং এই দীর্ঘসূত্রতা নির্বাচনকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে, এটা একেবারে নিশ্চিত। সুতরাং আমি মনে করি ঐকমত্য কমিশনের সমঝোতার চেয়ে বিএনপি এবং জামাতের মধ্যে সমঝোতা হওয়াটা খুবই জরুরি। এটা যদি হয়ে যায় তাহলে কাজটা সহজ হয়, আর এটা যদি না হয় তাহলে কাজটা অত্যন্ত জটিল হবে এবং একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে, যেটা কারোর জন্যই কাম্য না। দেখেন, জাতীয় নির্বাচন হলে জামাতের সুবিধা, এটা সত্য কথা, তাদের মধ্যে দলের একটা শৃঙ্খলা আছে, তারা একক প্রার্থী দিবে, দিয়ে ভালো করবে। কিন্তু বিএনপির অবস্থাটা চিন্তা করেন, লোকাল লেভেলে যদি মানে চেয়ারম্যান মেম্বার ইলেকশন বা পৌরসভার মেয়র যে পর্যায়ে হোক না কেন, তাদের যে পরিমাণ প্রার্থী, যে পরিমাণ তাদের মধ্যে একটা হানাহানি রূপ নেবে, এইটা সামাল দেওয়ার মতন অবস্থা মানে বিএনপির এখন নেই। এমনিতেই তাদের দলীয় কোন্দলে নানা রকম হানাহানি চলছে, তার মধ্যে যদি এটা চলে তাহলে এটা কিভাবে সম্ভব হবে? মানে জাতীয় নির্বাচনের আগেই কিন্তু পঙ্গু হয়ে যাবে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি। তো সুতরাং বিএনপি তো এই বিপদটা জানে, যে তারা তো বোঝে যে তাদের দলের কাঠামোটার অবস্থাটা কি। যেখানে জামাত এই স্থানীয় নির্বাচনে সুবিধা পাবে, যেটা আবার জাতীয় নির্বাচনে কিন্তু আবার জামাত সুবিধা পাবে না। জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবে তারা আধিপত্য বিস্তার করবে। তো সুতরাং জামাত বোঝে বলেই কিন্তু তারা স্থানীয় নির্বাচনটা চায়, যে স্থানীয় নির্বাচনে তারা যদি নির্বাচিত বহু চেয়ারম্যান মেম্বার বা নির্বাচিত প্রতিনিধি হয়ে একটা ভিত্তি দাঁড়াবে, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে তারা জাতীয় নির্বাচনে ভালো ফল পাবে। তো এটা হলো জামাতের হিসাব। বিএনপির হিসাব অন্য উল্টা। বিএনপি হিসাব মনে করে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে একদম তছনছ অবস্থা হবে। আর সবচেয়ে বড় কথা হলো, তাহলে জাতীয় নির্বাচন হয়তো পিছিয়ে যেতে পারে, যে কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হবে তাতে আর জাতীয় নির্বাচনের ব্যাপারে সরকার তখন আরো ভয় পেয়ে যাবে, ফলে সেটা পিছিয়ে দিতে পারে। এবং ইতিমধ্যেই কিন্তু জামাত বলছে যে আসলে জাতীয় নির্বাচনের আগে টেস্ট করা দরকার, যে লোকাল নির্বাচন তারা ভালোভাবে দিতে পারবে কিনা। কিন্তু এটা তো বাস্তবতা, এটা পারবে না। থানা, পুলিশ, প্রশাসন এখন যেভাবে নতজানু বিভিন্ন শক্তির কাছে, তিনটা চারটা শক্তি, একটা হলো বিএনপি একটা শক্তি, আরেকটা শক্তি হলো জামাত, আরেকটা হচ্ছে এনসিপি, এরকম তিন চার মুখী শক্তি। প্রশাসন তো একটা মানে নাভিশ্বাস অবস্থা হবে এতগুলো শক্তিকে ম্যানেজ করা। তো সুতরাং এখন সকল শক্তি একত্রিত করে কোন রকম একটা জাতীয় নির্বাচন করে একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট যদি করা যায়, তাহলেই রক্ষা। এছাড়া দেখেন, কখনো কোনো ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসে বা প্রতিষ্ঠিত হবার পর তারা কিন্তু জাতীয় নির্বাচন দেয়, স্থানীয় নির্বাচন দেয় না, তারা জাতীয় নির্বাচন দেয়। যদি সেই শাহাবুদ্দিন সরকার থেকে শুরু করে অন্যান্য কেয়ারটেকার সরকার, সবাই কিন্তু জাতীয় নির্বাচন করে, আর লোকাল নির্বাচন করে হচ্ছে দলীয় সরকার। এটা হয়তো বলা যেতে পারে এখন মানে দলীয় সরকার অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না, কিন্তু সেটা তো বিতর্ক অন্য। কিন্তু এখন স্থানীয় নির্বাচনের মধ্যে যদি অন্তর্বর্তী সরকারকে ঢুকানো হয়, এইটা একটা বড় রকম একটা বিশৃঙ্খলা হবে। প্রশাসন, পুলিশের উপর সরকার নিয়ন্ত্রণ নেই, ফলে একটা মারামারি, কাটাকাটি, হানাহানি হয়ে এমন একটা পরিস্থিতি হবে, মানুষ নির্বাচন বিমুখ হবে, ফলে আর একটা সংকট তৈরি হতে পারে। সুতরাং জামাতের যে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আজকেও যেটা বললেন, যে সংসদ নির্বাচন আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হইতে হবে, তো সেটার ব্যাপারে আগে আমার ধারণা যে এটা সরকারের উপর চাপায় না দিয়ে বিএনপি জামাত একটা সংলাপ করুক, সংলাপ করে তারা নিজের একটা সিদ্ধান্ত নিক, তাহলে সমস্ত কাজ কিন্তু আজকে যে অনিশ্চয়তা
নির্বাচনের মানে কি বলে আকাশে যে কালো মেঘের ঘনাঘটা সেগুলো কিন্তু দূর হবে দুটি রাজনৈতিক দল যদি মানে গুরুত্বপূর্ণ বিষয় যদি ঐক্যমত হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।